হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আবার নতুন মুভি স্টার্ট হচ্ছে, তাই তো? অনেক কটা মুভি দেখে নিলাম কিন্তু পরপর। হ্যাঁ, পরপর 6টা মুভি দেখে নিয়েছি। এটা হচ্ছে 7 নম্বর মুভি। আর মুভিটা অবভিয়াসলি মান্না ভাইয়ের একটা মুভি, সেটা হচ্ছে বর্তমান। আচ্ছা, বর্তমান মুভিটা। এই মুভিটার জন্য অনেকে অনেক রিকোয়েস্ট করেছে, তো ভেবেছিলাম অন্য কারোর মুভি নিয়ে আসবো, বাট এই মুভিটার রিকোয়েস্ট এত ছিল তাই ভাবলাম এই মুভিটা নিয়ে আসি। সার্চ করেছিলাম বর্তমান লিখে কতগুলো আছে। আর নেক্সট টাইম এই মুভিটার পরে আমি কথা দিচ্ছি, যারা অন্য কারোর মানে যারা সালমান শাহের মুভি চেয়েছে, তো সেই মুভিটাই আসবে। তো এটা হচ্ছে আমি মুভির ফার্স্টেই কথা দিয়েই দিলাম, তো যাতে তোমরা বারবার না বলো। তো যাই হোক, চলো আজকের মুভিটা দেখা স্টার্ট করা যাবে নাকি? আজকে নতুন একটা মুভি শুরু করছি, নতুন জোশ নিয়ে। সেই মুভিটা কেমন হবে তো সেটার একটা ফিডব্যাক তো তোমরা পরে পাবে। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লাগে আমাদের ভিডিও রেগুলার ভিউ করছে যারা, এখনো সাবস্ক্রাইব করোনি তো তারা সাবস্ক্রাইব করে হাঁপিয়ে গেছি। তো চলো। এই রাজধানী শহর এখন একটি আতঙ্কের শহর। এই শহরের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কয়েকজন সদস্যের সুখ দুঃখ আর জীবন আচার নিয়ে তৈরি হয়েছে বর্তমান ছবির কাহিনী। এই পরিবারের প্রধান একজন স্নেহময়ী মা, 2 ছেলে 1 মেয়ে, এই নিয়েই তার ছোট্ট সংসার। আচ্ছা, প্রথমে স্টোরিটা একটুখানি অন্যরকম, কিন্তু অন্য মুভির থেকে অন্যরকম ভাবে একটু বলে দিল আর কি। স্টোরি টেলিং হচ্ছে, বলে শুরু হচ্ছে। নাবালক সন্তানদের রেখে স্বামী মারা যাওয়ার পর রাত জেগে এই সেলাই মেশিন চালিয়ে মানুষ করেছিল সন্তানদের। রোজি, না, পরে, আগে ছোট ভাইয়ার নাস্তা। এই মেয়েটির নাম রোজি। উচ্চ মাধ্যমিক পাশ করে আর লেখাপড়া করেনি, এখন বিয়ের অপেক্ষা। উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে আর লেখাপড়া করেনি কেন? অবভিয়াসলি অভাবের জন্যই হবে। মধ্যবিত্ত পরিবারে অভাব ছাড়া এর থেকে বড় মানে কিছু হতে পারে না। হ্যাঁ, সেটা অবশ্য। ছোট ভাইয়া, তোর নাস্তা টেবিলে রেডি। এ বাড়ির ছোট ছেলে সাগির বিএ পাশ করে 5,000 টাকা বেতনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এই রোজগারেই এখন সংসার চলে। সংসারে তার গুরুত্ব এই কারণে একটু বেশি। খুব ভোরেই তার নাস্তা তৈরি হয়, কারণ বেসরকারি প্রতিষ্ঠানে খুব ভোরেই তাকে অফিসে যেতে হয়। আচ্ছা, খুব ভোরেই নাস্তা তৈরি হয়ে যায় আর খুব ভোরেই তাকে বেরিয়ে যেতে হয় বেসরকারি। এটা কিন্তু স্বাভাবিক, মানে যারা মধ্যবিত্ত পরিবার আছে তাদের যে আর্নিং পার্সেন্ট তার দামটা একটু বেশি দেওয়া হয়। এই মেয়েটির নাম সুমি, সাগিরের সাথে একই অফিসে চাকরি করে। মেয়েটির পোশাক আশাকে খুবই আধুনিক। সাগিরের সাথে একই বাসে প্রতিদিন অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। সাগিরকে সে ভালোবাসে, কিন্তু সাগিরও মেয়েটিকে ভালোবাসে, কিন্তু অনেক সমস্যা। বোনের বিয়ে, তারপর বড় ভাই। আচ্ছা, বড় ভাই কি আবার? বড় ভাইটা কি? বড় ভাই, ছোট ভাই বললো। ছোট ভাই ওটা যে আর্নিং পার্সন, তাহলে বড় ভাইটা কি? ভাই বললো, বোনের বিয়ে আর বড় ভাই। এ বাড়ির বড় ছেলে কবির উচ্চ মাধ্যমিক 3rd ডিভিশনে পাশ করে কোনো কলেজে ভর্তি হতে পারেনি, তাই তার লেখাপড়া করার সুযোগ হয়নি। বেকারত্বের অভিশাপে সে এখন অভিশপ্ত, কিছুটা হতাশাগ্রস্ত। মা ভাই বোনকে মনে করে তারা যেন তাকে অবহেলা করছে। এর মধ্যেও তার বেঁচে থাকার একটি প্রচেষ্টা। আচ্ছা, স্টোরি টেলিংটা কিন্তু খুব সুন্দর লাগছে। পুরো ক্যারেক্টারিস্টিক গুলো একদম ভালো করে বুঝিয়ে দিতে, যাতে মুভি বুঝতে না, মুভি দেখতে অসুবিধা হয়। কারণ অনেক মুভিতে বোঝা যায় না। মা, দিন দিন তোমরা এমন করতেছো, একদিন দেখবা আমি গল্পে চলে যাবো। কেন? তোমার সাগরে নাস্তা তৈরি করে দাও, আর আমি 1 কাপ চা চাইলে পরে। তোর জ্ঞান বুদ্ধি কি দিন দিন কমে যাচ্ছে? কেন? সাগিরকে চাকরিতে যেতে হয়, চাকরিতে যদি দেরি হয় তাহলে ক্ষতি না? পরে চাকরির উপরে তো পুরো সংসারটা চলছে, তুই তো বেকার, তোর তো চাকরির তাড়া নেই। এই কথাটা শুনতে না খুব খারাপ লাগে। ভাই, বেকারত্ব নিজের থেকে হয় না ভাই। দেশে যদি কাজ না থাকে বেকার তো মানুষ ঘুরে বেড়াবেই না। তারপর আমি সংসার বড় ছেলে। মা, বড় ছেলে হলে তো কোনোদিন রোজগার করতে পারোনি,
ছোট ভাইয়ের বেতনের টাকা দিয়ে হাত খরচ চালাও, লজ্জা করে না? রোজি, এখান থেকে যাও। তোকে নাকি একজন চাকরি দিতে চেয়েছিল, তার কি হলো? কিছুই হইলো না। মানে? মানে চাকরি কত সুজা মা, হে টাকা চাইলো 1 লাখ, এটা বলে বড় অফিসারে ঘুষ দিতে হইব, কই থেকে দেবো? আগে মতো এখনো হয়, এটা আগে বলে মানে রয়ে গেছে, এটা পরম্পরা। আর এমনিও এখনকার যুগের চাকরি নেই, তখন তুমি দিতে পারবা? হ্যাঁ, 2000 টাকা চাইতে কতদিন ধরে, তাই পারো না? আর 1 লাখ আমি তো না করে দিচ্ছি। মা এদিকে আহো, আহো, তোমার সাথে কথা আছে, একেবারে সিরিয়াস। বহো। কি? আমার 2000 টাকা দিবা। কি করবি? মা, এই বেকার বইয়া খাইতে ভাল লাগে না। কি করবে 2000 টাকা দিয়ে? বেকার বসে খেতে ভালো লাগে না? 2000 টাকা দিয়ে কি কাজটা করবে? কোনো কাজ ছাড়া ব্যবসা ছাড়া আর কি করবে? কোনো যখন চাকরি পাচ্ছে না কিছু ব্যবসাই করবে, একটাই লাস্ট উপায়। রোজি সত্যি কইছে, আমারও লজ্জা লাগে। 2000 টাকা দিয়ে কি করবি? ব্যবসা করবো মা। 2000 টাকা দিয়ে কিসের ব্যবসা করবি? মা, এখন যদি নিজে রোজগার করতে হয়, তাহলে সত্যি কথা হইলো আমার রিক্সা চালাতে হয়, কিন্তু তাতে আমার তো ইজ্জত সমান নাই, তোমাকে ইজ্জত সমান থাকে না। আর রোজ এখন বিয়া নেই, রিক্সাওয়ালার বোনকে কোনো ভালো পোলা বিয়া করবো না। রিক্সাওয়ালার বোনকে কেউ কোনো ছেলে দেবে না, এটা ঠিক আছে। এটা অনেক মানুষের মেন্টালিটির মধ্যে থাকে যে এ ওই কাজ করে ওই কাজ করে, তো কাজের ভ্যারাইটিস। 2000 টাকা দাও, আমি একটা ছোটখাটো ব্যবসা করবো। ছোটখাটো কি ব্যবসা? এটা একটা ছোট কাম, এটা একটা ব্যবসা। আমি দূরে যা করবো, যাতে আমার কেউ চিনতে না পারে, আমাকে যেন ক্ষতি না হয়। 2000 টাকা আছে, এটা কিসের টাকা জানিস? কিসের টাকা মা? 2000 টাকা আছে। 2000 কি বলো, কি কাজ করবে বলে? আমি বুঝতে পারলাম কিসের কাজ বলেনি, বললো যে একটা কাজ করবো অনেক দূরে গিয়ে, যাতে কারো সমস্যা না হয়। আমি ওটা বুঝতে পারিনি। কিসের কাজ করবে এখনো বলে। ঠাগের আলাদাভাবে 500 টাকা করে জমিয়ে আমাকে 5000 টাকা দিয়েছিল রোজের একটা সোনার গয়না বানাবার জন্য। রোজের বিয়ের সময় এগুলো লাগবে তো। 3000 টাকা দিয়ে একটা কানের ঝুমকার অর্ডার দিয়ে এসেছি, 15 দিন পরে 2000 টাকা দিয়ে সেটা আনতে হবে। মা, 15 দিন পরে তো? মা, মাত্র 14 দিনের জন্য তুমি আমার 2000 টাকা দাও, 14 দিন পরে আমি তোমার 5000 টাকা দিয়ে দিতে পারবো। বাবা, এত গ্যারান্টি সহকারে ব্যবসা নাই নাম, মানে নামছে আর কি। কি ব্যবসা? 2000 টাকা দিয়ে 5000 টাকা 14 দিনের মধ্যে দিয়ে দেবে? কি ব্যবসা, তাই না? দেখতে হবে। সেটাই হচ্ছে। মা বিশ্বাস করো, আমার বেকার জীবন আর ভালো লাগে না মা, আবার আর ভালো লাগে না মা। মা দাও, মা দাও, দাও মা। আচ্ছা যা যা, হাত মুখ ধুয়ে নাস্তা কর, দেবো। মা, 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 মা তুমি দিবা? মুরগি রাখবো নাকি? মুরগি রাখবো নাকি? মুরগি, দেশি মুরগি রাখবো নাকি? আচ্ছা, এটা ব্যবসা, মুরগি বিক্রির ব্যবসা। যাক ভালো, ঠিক আছে, তাও একটা ভালো জিনিস। হ্যাঁ, খারাপ না। রিস্কা দোকান তো লোকে রাখতে পারবে না, দোকান তো দিতে পারবে না, তাই জন্য হাতে হাতে নিয়ে বিক্রি করছে। ঘুরে ঘুরে বিক্রি করলে বেশি টাকা বড় পাবে। মুরগি, মুরগি, এই মুরগি, মুরগি রাখবো নাকি? এই মুরগি, এদিকে আসো। এই মুরগি। এই চারটার দাম কত? এই চারটার দাম 500 টাকা। চারটে মুরগির কম দাম না? 500 টাকা? না, আমি 450 টাকাতে কিনছি। সেই সময় সেই সময়, হ্যাঁ। ঠিক আছে। এখন 500 টাকার দেশি মুরগি খেতে হবে না, এখন 500 টাকা। ঠিক আছে? 180 টাকা আমাদের দিকে এমনি পোল্ট্রির মুরগি। তোমাকে 180 টাকা দিয়ে, তার বেশি আমি- 200 টাকাও হয়ে যায়। আপনাকে চিনতে পারছি ম্যাডাম। তুমি কি আমার ছাত্র ছিলে? জি, আমি বাংলা কলেজে আপনার ছাত্র ছিলাম। তুমি কাজ করছো? ম্যাডাম, আমি 3rd ডিভিশন আগে পাস করছিলাম, পরে ভালো কোন কলেজে ভর্তি হতে পারছিলাম না, আর পড়ি নাই আমি। চাকরি বাকরি? চাকরি বাকরি এই বাংলাদেশে সব চাকরিতে ঘুষ লাগে। ওই চাকরি বাকরি এই বাংলাদেশে সব চাকরিতে ঘুষ লাগে। ভালো বলেছে কথাটা, মানে খাটি খাটি কথা বলে কয়েকটা মুভি। এইবারে ক্যারেক্টারটা কিন্তু অন্যরকম কিন্তু। আপনি তো শিক্ষা দিচ্ছেন, কোন কাজই ছোট না। ভালো ভালো, এসো ভিতরে এসো।
মা মা এই দেখো এগুলো কি? বলছি এগুলো কি, মানে সাপ্তাহিক বাজার করে এনেছে, যা টাকা মনে হয় রোজগার হয়েছে তাই দিয়ে। হ্যাঁ, প্রথম দিনের মনে হয় যা ইনকাম হয়েছে হুম, তাই টাকা দিয়ে তাই হয়তো দিয়ে বাজারটা হয়তো নিয়ে বাজার এসছে, এক কারণ একটা- ফার্স্ট টাইম ইনকাম করেছে না। বাজার হুম, তোমার বড় ছেলে আজ থেকে রোজগার করা শুরু করলো। মা তোমার মায়ের এখনই বলে দাও আমার যেন মান্য করার কথা কয়, এবং সকালে সবার আগে যেন আমার বিছানায় চা দিয়া আসে। ব্যাপার কি? কোনো ব্যাপার না মা, কি? তুমি 50 টাকা নাও। 50 টাকা দিয়েছে মাকে, কি হাত খরচা। সেই সময় 50 টাকা অনেক, অনেক। এই সেই সময় আছে অনেক দাম। আমি সেটাই বলছি, সেই সময় 50 টাকার দাম অনেক। এখনকার তোমার হাত খরচ দিলাম। কত বাদ দাম। এই 20 টাকা নে নে। আরো শুরু খবর আছে। কি? কইতাছি কইতাছি, সামনে চলো সামনে চলো, হাতের কাজ চলো। এনে বল বল। দাঁড়া দাঁড়া। হ্যাঁ এই তো সালাদ কামিজ। আচ্ছা, আরো অনেক কিছুই কিনে নিয়ে এসে, শুধু সবজি বাজার কিংবা সাপ্তাহিক বাজারই করে আনিনি, মানে জামা কাপড়ও কিনে নিয়ে এসছে। আবার টাকাও দিয়েছে। হ্যাঁ, এটা বোনকে। হয়, আমাদের হয় যে প্রথম হ্যাঁ, ইনকামের টাকা দিয়ে কিছু দেবো। কি মনে করো আমারে, কি মনে করো আমারে? তোমরা তো ভাবছিলে আমি চিরকাল বেঁকে থাকবো। হ্যাঁ, আমি বোধহয় কামাই করতে পারবো না। এই সাকিব, সাকিব দিকে আয়। আয় সাকিব। কি দাদা? বিলকুল কে ডাক্তার সাথে দাবি। তোর কোমরের মাপ কত? 34। আর জুতার মাপ কত? 9। কালকে তোর প্যান্টার জুতা কিনা দেবনি। রিলা নিয়ে বলছি, নীলা, ওই আমাদেরকে যখন টাকা থাকে না, বাড়ির লোকের হাত পা দিতে, যখন টাকা থাকে তখন কি আমরা তখন হ্যাঁ, তখন মালিক। নিজেকে হঠাৎ কি লটারি পেলে নাকি দাদা? হ্যাঁ, আরে চাকরি কইরা কয় টাকা পাও? এই যে আজকে কিনা দিলাম একদিনে। হ্যাঁ, ডেইলি ইনকাম 500, মাসে হইলো 15,000 টাকা। তোমরা দুজনে আমি সালাম দা কথা কবা। কি এমন কাজ যে ডেইলি ইনকাম 500? আরে ব্যবসা ব্যবসা। আরে ব্যবসা, ভালো বলছে, ভালো daily ব্যবসা, income 500, 500 টাকা। কটা মুরগি নিয়ে উড়েছিল, এক একটা মুরগিতে 50 টাকা করে লাভ। ব্যবসার উপরটা কিছু আছে নাকি? হ্যাঁ, কটা মুরগি ছিল। কি ব্যবসা? হ্যাঁ, টাকা জমাইয়া আগে একটা দোকান দেই, তারপর দেখি যে কি ব্যবসা। এখন দেখানো যাব না, এখন খালি হাতের উপরে। এই মোরগ আর মুরগি, মুরগি লাগবে নাকি? মুরগি লাগবে নাকি? বলতে কেউ বলো না, হ্যাঁ, মুরগি বলতে হচ্ছে আমি, আর লোকে ডাকছে এই মুরগি বলে না কেউ। মুরগি মুরগি। কি করছে বলে মুরগি। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমার আব্বা আম্মা কেমন আছেন? জি ভালো আছেন। আমার সময় হয় না, তোমাদের ওখানে যেতে আমার খুব ইচ্ছে হয়। তোমার বাবার সাথে আমার জরুরি কথা ছিল। খালাম্মা, আমি লাভা ইন্স্যুরেন্স কোম্পানিতে দরখাস্ত করেছি, চাকরিটা বোধহয় হয়ে যাবে। এটা কি? এটা কি আমি জানি না, এখানে তো স্টোরিটা বলেনি না, স্টোরিটা তো শুধু ওই মানে ফ্যামিলি। ফ্যামিলিটা বলেছে, এটা কে বোঝা যাচ্ছে না, এর পরে মনে হয় বোঝা যাবে যে কি। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। বাবা, আমার সব ঠিক ছিল, কবিরকে নিয়ে আমার একটু চিন্তা। ওর যদি একটা ব্যবস্থা হতো তাহলে তোমার বাবাকে বলে একটা দিন তারিখ ঠিক করে ফেলতাম। কেন মা? দাদা তো একটা ব্যবসা শুরু করছে, জানো মুকুল? দাদা না আমাকে একটা কিনে দিয়েছে। মুকুল, রোজির বাবার তোমার বাবা ঘনিষ্ঠ বন্ধু ছিল। আচ্ছা, আচ্ছা, এটা মনে হয় বন্ধুর ছেলে, বন্ধুর ছেলে। মানে ওনার বরের বন্ধুর ছেলে। হুম। তো মনে হচ্ছে মেয়ের মেয়ের মানে বিয়ে সম্বন্ধ মনে হয় টম্বন্ধ সম্বন্ধ নিয়ে এই- কোনো একটা কথা হচ্ছে। আমার মনে হয় সম্বন্ধ এর সঙ্গে। রোজি হওয়ার পরে রোজিকে তোমার বাবা হসপিটালে দেখতে গিয়েছিল। ওকে দেখে তোমার বাবা সেদিন বলেছিল রোজির সাথে তোমার বিয়ে দেবে। মা, মা, তোমরা দুজন বড় হয়েছো, এখন বিয়েটা হওয়া উচিত। বিয়েতে দেওয়ার জন্য আমি কিছু গয়নাগাটি তৈরি করেছি। আমি 2-1 দিনের মধ্যে তোমাদের বাসা যাব।
তোমাদের বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো। দিন তারিখ ঠিক হবে। এদিকে বড় ছেলে এখন একটু কাজ করছে, একটু তাই ব্যবসা জন্য করছে। কি ব্যবসা করছে এখনো বাড়ির লোক যায় না, তবে ঠিক আছে দোকান হোক। ব্যবসা তো করছে না। তুমি বসো, দুপুরে খেয়ে যেও। না আমি যাই। না না, তুমি খেয়ে যাবে, বসো। তুমি চলে যাবে? না, ওটা বলতে হয় তাই। মুরগি লাগবো নাকি? মুরগি দাদা, মুরগি 1 নম্বর মুরগি। ভাই মুরগি লাগবো নাকি? অর্ডারে ভাই 15 টাকা। দাম কত? একদম 2400 টাকা দিবেন। এটা ভালো লোক পেয়েছে মনে হচ্ছে। সবকটা নিয়ে নিচ্ছে সবকটা একবারে। নিয়ে নিচ্ছে, মানে বললো 2400 টাকা। সবকটা 2400 টাকা। হ্যাঁ, ভালো ইনকাম হবে আজকে। দে আর একটা ব্যাগ ডালা দে। দামগুলো ভিতর দে। এই যা। কি ফালতু লোকজন সত্যি সব করে। টাকাও তো ইনভেস্ট করে দিয়েছিল মনে হচ্ছে। 2400 টাকা আগের টাকা গুছিয়ে যাই হোক হবে কিছু একটা। কিছু সব টাকা কি আর থাকে নাকি? চলে গেল কিন্তু। ভাই ভাই আমার মুরগিটা গেল, দাম দেয় নাই। হ্যাঁ দেখছি ভাই। দেখছেন আপনি? এখন ছিলেন আপনি? কেরা? মিজানের ছোট ভাই। মিজান কেরা? আরে বাবা রে বাবা, তুই যে তুমি গাড়ির পিছিয়ে দৌড়াননি, তোর তো গুলি করার কথা। কি কর? আমার মুরগি দাম দেবো না, মাংনা খাবো। আরে মাগ না, তোর মুরগি তো অনেক দামের। কি আর কথা বললেন? কি খাওয়ার কথা বললেন? মিজামের লোক কি নাকি? গুলি খাওয়ার কথা না কি বলছিলেন না? নাকি কোনো রংবাজ ফংবাজ নাকি? কি না মস্তানের ভাই হবে ভাই হয়তো। হবে। এ চা সারা কত কিছু খাইছে, চা আলা, খিরই আলা, তরমুজ আলা, সবাই দিয়ে খাইতেছে। হ্যাঁ সাগির আলাদাভাবে 500 টাকা করে জমিয়ে আমাকে 5000 টাকা দিয়েছিল রোজির একটা সোনার গয়না বানাবার জন্য। যাবে কার কাছে এসছে? সত্যি মানুষ মানে এই সাধারণ মানুষের সাথে এরকম হয়, কিন্তু মানে এটা মুভি বলে না, কিছু গরিব মানুষের সঙ্গে এরকম হয় প্রায় প্রতি মুহূর্তেই হয়। আরে কি রে কবি, তুই বলে মুরগির ব্যবসা শুরু করছো? করছিলাম, শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে? পুঁজিপাতি আমার সব শেষ। কেমন শেষ হইল? পুলিশে ধরছিল? না, তুই মিজান দেখছিস? কোন মিজান? গুলশানের মিজান? হ্যাঁ, সে নাকি ওই রংবাজ। রংবাজ মানে? আরে শালা কিছু হয়েছে নাকি? হয়েছে মানে? তোমার কিসের রংবাজ? হ্যাঁ, বল শাসরাল ওর ছোট ভাই আমার মুখে দান্ডা করে নিয়ে গেছে। আচ্ছা, রংবাজি, বুঝতেই পেরেছি। আবার গুন্ডা ফুন্ডা। গুন্ডা হলে কি? কিন্তু এখানে তো মান্না স্যার একটু অন্যরকম। না, মান্না স্যার কথা বলছি না আমি। হ্যাঁ, দাম দেয় নাই। দাম দেয় নাই, কথা কাটাকাটি হইছে। আরে না, ওরে পাইলে আমি ধরতাম। চুপ, এদিকে সরা, এদিকে। এই তুই কারে ধরতে চাস? আর কোন জায়গায় কইস না, একেবারে জিভ বেকাইতে ফালিব। কি করবো যাবে? ব্যস্ত হইস না, চিন্তা করতে দে। আমার বোনের গয়না বানাবার জন্য মা টাকা রাখছিল, সেই টাকা আমি মায়ের কাছ থেকে আনছি। হ্যাঁ, কারণ মাকে তো বলেছে 15 দিনের মধ্যে ফেরত দেবে। এবার এখনো কোথা থেকে টাকা পাবো? ওর কাছে তো কোনো টাকা নেই। আগের টাকাগুলো তো বাজার হাট আর এই বোনের জন্য এইসব। তুই তো একটু ছোটখাটো রং বাজলে চলাফেরা করস, আমার টাকাটা উঠে দিতে পারবি? কি কর তুই? ওকে চিনস? বিশ্বাস কর যাবে, আমি আর কোনোদিন বাসা যাবার পারবো না। এই টাকা না পাইলে আমি মরে যাবো দোস্ত, আমি মরে যাবো। বিশ্বাস কর যাবে, আমি আমার মায়ের মুখ দেখতে পারবো না। আমার ছোট বোনের কয়েক টাকা আমি কি করবো যাবে? আমি কি করবো? সত্যিকারে মানে মানুষের মানসিকতা এত খারাপ না। একটুখানি যাও বা ছেলেরা বেকার থেকে নিজের ব্যবসা শুরু করেছিল, দুটো পয়সা কান্দিস না, এই মন খারাপ করিস না, ব্যবস্থা একটা হইব না। আমি কি করবো যাবে? দোস্ত তুই ছাড়া আমার আর কোনো পথ নাই। আমার বাসা দোস্ত, আমার বাসা দোস্ত। কি মুশকিলে যে ফালালি। এই হন হন, ব্যবস্থা একটা হইব না। এক কাম কর, চল আমার সাথে। কই যাবো? আরে চল, আগে তোর মনটা ফুর্তি করে নিয়ে আসি। চল।
যাক, এদিকে তো মুরগি চলে গেল, মুরগি চুরি করে নিয়ে চলে গেল, মানে বলতে গেলে কোথায় নতুন মুরগি একটা চোর। কোথায় একটা নতুন ব্যবসা শুরু করেছিল আর কোথায় চুরি চামাটি হয়ে গেল নাকি। সেটাই, মুরগি চোর মুরগি চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু মুভির ফার্স্টেই কিন্তু স্টোরি লাইনটা দারুণ লাগছে, হ্যাঁ, স্টোরি লাইনটা কিন্তু দুর্দান্ত ভাবে বলেছে, সেই জন্য বুঝতে সুবিধা হয়েছে। আর একদম ক্লিয়ারিটি। একটু অন্য টাইপের মুভি বলতে পারো। হ্যাঁ, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম প্রবলেম হয়, মধ্যবিত্ত ফ্যামিলিতে যেমন যদি একজন না থাকে, আর্নিং পার্সন না থাকে, সেভাবে কিভাবে চলে একটা মানে ফ্যামিলিতে, তো সেটাই কিন্তু মেইন মুভিতে আই থিঙ্ক দেখাতে চেয়েছে। সাপোর্টিং হ্যান্ড হিসাবে একমাত্র ভাই। হ্যাঁ ভাই, তো সেখানে 3-4জন মানুষ, একজন মানুষের উপরে ভরসা, খাওয়া দাওয়া, সংসার চলে। আর তার মধ্যে বড় ভাইটা কিছু করতো না, এখন যেটুকুনি কাজ শুরু করেছিল তার মধ্যে মুরগি চোর চুরি করে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এখন থেকে আমি মুরগি চোরই বলবো, মানে বইয়ের প্রথমে একটা নাম পেয়ে গেছি, মুরগি চোর। তো মুরগি চোরই বলে রাখবো, কে ভিলেন আমার দেখার দরকার নেই, নাম আমি দিয়ে দিয়েছি মুরগি চোর। যাই হোক, মধ্যবিত্ত বাঙালি একটা, মানে মধ্যবিত্ত ঘরে একটা ফ্যামিলির গল্প ছিল, মানে গল্পটা শুরু হয়েছে বাঙালি। আসলে আমার নিজের চ্যানেলের নাম বলে ফেলেছে, চ্যানেলের নাম বলে, আমরাও তো মধ্যবিত্ত, সবাই মধ্যবিত্ত, সেই জন্য তো আমার চ্যানেলের নাম আমি মধ্যবিত্ত বাঙালি, আমরা মধ্যবিত্ত সবাই। আমরাও যে খুব হাই পাই না, মধ্যবিত্ত, গরিব বলবো না, মধ্যবিত্ত। তো যাই হোক, সুন্দর একটা স্টোরি লাইন দিয়ে শুরু হয়েছে মুভিটা, আশা করি লাস্ট অব্দি সুন্দরই থাকবে। আর তোমাদের অনেকেরই পছন্দ নায়ক, তারপরে মুভি, সব নিয়ে একটা ভালোই জিনিস হচ্ছে, তাই তো? একদম দুর্দান্ত, অসাধারণ। তো অসাধারণের মতো লাইক কমেন্ট শেয়ারটা জানি হয়ে যায়, অসাধারণ ভাবে লাইক কমেন্ট শেয়ার দেখতে চাই এই ভিডিওতে, ফার্স্ট পার্টে জানি মিনিমাম 3-4 হাজার লাইক হয়ে যায়, মানে 10-15 হাজার ভিউ হয় আমার টার্গেট। আমি জানি না, করতেই হবে নাকি? হ্যাঁ, লাইক করো সবাই, লাইক টার্গেট পূরণ করতে গেলে লাইক করতে হবে, হ্যাঁ শেয়ার করতে হবে, যাতে সবাই দেখে, যাতে ভিউটা হয়, তারপরে তো লাইকটা হবে। যাই হোক, তো চলো আজকের পার্টটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পার্টে, ততক্ষণের জন্য টাটা।